প্রকৃতির অপার সুন্দরে মোড়ানো একটি গ্রামের নাম মুনলাইপাড়া। এখানকার প্রত্যেকটি পরিবার নিজেদের উদ্যোগে বেশ সচেতনভাবে বাড়ির উঠোন, সড়ক ও নালাগুলো নিয়মিত পরিষ্কার করেন। পার্বত্য জেলা বান্দরবানের রুমা উপজেলা সদর ইউনিয়নের এই গ্রাম নজর কাড়ছে সবার। এখানকার প্রত্যেকটি বাড়ির উঠোনে ফুলের বাগান, বসার বেঞ্চি আর পরিষ্কার পরিচ্ছন্নতা যে কাউকেই আকৃষ্ট করবে। এখানে বসবাস করেন ৮০টিরও বেশি বম ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবার। ২০১৯ সালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নববিক্রম কিশোর ত্রিপুরা মুনলাই গ্রামকে দেশের প্রথম পরিষ্কার পরিচ্ছন্ন গ্রামের স্বীকৃতি দেন, যার ফলশ্রুতিতে এখানকার বাসিন্দারা পরিষ্কার পরিচ্ছন্নতার ক্ষেত্রে সকল নিয়মকানুন মেনে চলার চেষ্টা করেন। পাড়াবাসী সকলের সক্রিয় অংশগ্রহণ, সবাই এই ভালো কাজের জন্য সবাই আগ্রহী। সবাই মিলে এই কাজটি করি বলে আজ বাংলাদেশের সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম হিসেবে স্বীকৃতি পেয়েছে। আসুন আমরা সবাই মিলে পরিষ্কার গ্রাম হিসেবে আমরা সকালে অংশগ্রহণ করি। আমরা বাংলাদেশের সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন পাড়া হিসাবে আমরা স্বীকৃতি পেয়েছিলাম। ওইটা আমরা কয়েক বছর আগে মিটিং করে পাড়া কমিটি আছে, পাড়া কমিটি সিদ্ধান্ত নিয়েছিলাম প্রত্যেক পরিবার নিজের ঘরের আঙ্গিনাগুলো আবার নিজের কম্পাউন্ডগুলো সবগুলো পরিষ্কার নিজের উদ্যোগে পরিষ্কার করার চেষ্টা করছি। স্থানীয়রা বলছেন, পাড়া কমিউনিটি পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে তেমন কোনো বিধিনিষেধ না রাখলেও এই গ্রামের বাসিন্দারা নিজেদের উদ্যোগেই গ্রামকে পরিচ্ছন্ন রাখেন। তারা বলছেন, গ্রামের কম বেশি সব মানুষই পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে সচেতন। পাড়া কমিটির অতটা বাধ্যতামূলকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন নিয়ে কোনো রুলস বা এরকম নিয়ম কানুন করে না, কিন্তু নিজেদের দায়িত্ব মনে করে সবারই যে যারা কিনা পরিষ্কার রাখার চেষ্টা করি। এটা আসলে এক ধরনের দায়িত্ব মনে হয়। প্রত্যেক দিন সকাল বিকাল যে কোনো সময় আমরা পরিষ্কার করে থাকি। আপনারা ভবিষ্যতে মুনলাইপাড়া দেখতে আসবেন, ঘুরতে আসবেন, থাকতে আসবেন। এই বাংলাদেশে পাহাড়ি বাঙালি সবাই আমরা সম্প্রীতি বজায় রেখে একসাথে মিলেমিশে বসবাস করতে পারি, আমার এই কামনা। যেখানে সভ্যতা পৌঁছাতে লেগেছে কয়েকশো বছর, আজ সেখানকার মানুষ দেশের একমাত্র পরিষ্কার পরিচ্ছন্ন গ্রামের স্বীকৃতি অর্জন করে নিয়েছে। অথচ সুজলা সুফলা শস্য শ্যামলা এই বাংলার অধিকাংশ মানুষ সভ্যতার শিখরের থেকেও বম জাতিগোষ্ঠীর মতো সচেতন হয়ে উঠতে পারেনি। বান্দরবানের রুমা থেকে আব্দুল হাকিমের পাঠানো তথ্যচিত্রে সাফা মারওয়া, কালের কণ্ঠ।